কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো, সবাই নিরাপদে আছো। তোমরা ইতিমধ্যেই তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস হাতে পেয়ে গেছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তোমাদের মোট 4টি অধ্যায় থেকে প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, এই 4টি অধ্যায় পাঠ করলে তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারবে। সেই লক্ষ্যে আমি কানাইলাল ঘোষ, প্রভাষক গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের এই রিভিশন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসটা বাসায় ভালো করে যত্ন সহকারে দেখবে এবং এখান থেকে বেশি বেশি গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তোমাদের রিভিশন ক্লাসের সংক্ষিপ্ত সিলেবাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ বহুপদী সমীকরণ, এই অধ্যায় থেকে আমি পূর্ব একটি ক্লাস নিয়েছি। আজকে আমার এটার উপরে দ্বিতীয় ক্লাস। তোমরা ক্লাসটা ভালো করে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, আমরা গতদিন এখান থেকে বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে কিছু গাণিতিক সমস্যা সাজিয়েছি। সমস্যাগুলো হচ্ছে এরকম, দেখাও যে a = b না হলে 2x স্কয়ার মাইনাস 2 into a plus b into x plus a square plus b square equal to 0 সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, মূলগুলো বাস্তব হতে গেলে যে শর্তগুলো আমাদের মানা দরকার সেগুলো যদি আমরা মানতে পারি তাহলে সমীকরণটির মূলগুলো বাস্তব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা দেয়া শুরু করছি। দেখো, প্রদত্ত সমীকরণটি হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2 into a plus b into x plus a square plus b square equal to 0। এই সমীকরণটিকে আমরা যদি 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করি, তাহলে 1 নং সমীকরণের মূলগুলো বাস্তব হবে যদি নির্ণায়কের মান শূন্য হয় অথবা ধনাত্মক হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত। অর্থাৎ এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে যদি পৃথকের মান বা নিশ্চয়কের মান শূন্য হয় অথবা ধনাত্মক হয়। আমরা নিশ্চয়কের মান বা পৃথক বের করার সূত্র কিন্তু জানি। সূত্রটা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই 1 নং থেকে পৃথক কিভাবে বের করব? তাহলে এটা হবে b স্কয়ার মাইনাস 4ac। b মানে হচ্ছে -2 into a plus b, তাহলে -2 into a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা কি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে এখান থেকে আসতেছে 2 স্কয়ার হচ্ছে 4 into a plus b হোল স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনটা লক্ষ্য করি। 4 a plus b হোল স্কয়ার 4 into a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা একটা কাজ করেছি, একবারে 4 কমন নিয়ে নিয়েছি। কমন নিলে এটা হবে -2a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। তাহলে এই লাইনটা কি হলো? 4 into a স্কয়ার থেকে -2a স্কয়ার গেলে থাকে মাইনাস a স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার থেকে 2b স্কয়ার গেলে মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে এই লাইনটা দাঁড়াচ্ছে হলো -4 into a minus b whole square is less than 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই যে আমরা এখান থেকে যে পেলাম হলো -4 into a minus b whole square is less than 0। তার মানে এই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব হবে যদি পৃথকের মান শূন্য হয়। কিভাবে শূন্য হবে? যদি a minus b whole square equal to 0 হয়, অর্থাৎ a minus b equal to 0, a equal to b 0। কিন্তু আমরা এই কন্ডিশনে, এই গাণিতিক সমস্যাতে কিন্তু পৃথকের মান শূন্য হতে মানে দেখতে পাচ্ছি না যে এই পৃথকের মান শূন্য হয়েছে। তাহলে কি এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে? কারণ আমরা তো শর্তে স্পষ্টই বলেছি যে প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব হবে যদি পৃথকের মান বা নিশ্চয়কের মান শূন্য অথবা ধনাত্মক হয়। এই সমীকরণটি সমাধান করে দেখা যাচ্ছে যে পৃথকের মানটা হচ্ছে a equal to b হয়েছে। কিন্তু আলটিমেটলি a equal to b হলেই শুধুমাত্র এই নিশ্চয়কের এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি -4 into a minus b whole square is less than 0।
তাহলে a ইকুয়াল টু b হওয়া সম্ভব নয় এখানে। এই জন্য আমরা এখান থেকে বলতে পারি যে a ইকুয়াল টু b না হলে প্রদত্ত সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলোকে সমাধান করে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি সমস্যা দেখব এখন। প্রশ্নটা হচ্ছে, যদি ABC মূলদ এবং a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে b প্লাস c মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার প্লাস c প্লাস a মাইনাস b ইন্টু এক্স প্লাস a প্লাস b মাইনাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো মূলদ হবে। ওকে, সমীকরণের মূলগুলো মূলদ হওয়ার শর্ত হচ্ছে যদি প্রদত্ত সমীকরণের মূলগুলো পূর্ণবর্গ হয়। যদি নিঃসহায়ক পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণটির মূলগুলো মূলদ হবে। তা প্রদত্ত সমীকরণটি হচ্ছে c প্লাস a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু b প্লাস c মাইনাস a ইন্টু a প্লাস b প্লাস c। তাহলে এখান থেকে আমরা এই লাইনটিকে লিখতে পারি a প্লাস b প্লাস c মাইনাস 2b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস b প্লাস c মাইনাস 2a আবার a প্লাস b প্লাস c মাইনাস 2a। এখানে দেখা যাচ্ছে আলটিমেটলি মানের কোনো পরিবর্তন আমি করিনি, তার মানে এখানে b প্লাস c, এখানে কি c প্লাস a থাকলো আর b থেকে 2 মাইনাস 2b গেলে মাইনাস b থাকলো। এখানে আসতেছে হচ্ছে মাইনাস b প্লাস c থাকলো, a থেকে 2a গেলে মাইনাস 2 মাইনাস a থাকলো, আবার এখানে a প্লাস b প্লাস c থাকলো মাইনাস। অর্থাৎ আগের লাইনের সাথে এই লাইনের বেসিক্যালি কোনো পার্থক্য নেই, তো তাদের অবস্থার একটা পরিবর্তন হয়েছে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? এবার আসি এই লাইনটাতে a প্লাস b প্লাস c মানে হচ্ছে 0, 0 মাইনাস 2b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 0 মাইনাস 2a ইন্টু 0 মাইনাস 2b। তাহলে আমরা বলতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মাইনাস 2b এর হোল স্কয়ার হচ্ছে 4b স্কয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2a মাইনাস 2c। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4b স্কয়ার মাইনাস 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণ 8, 8 দুগুণ 16ac। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 4ac। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করবো আমরা 4 ইন্টু বির পরিবর্তে লেখা যায় মাইনাস এ মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে আমরা কি পেতে পারি? এখান থেকে পেতে পারি যে এই লাইন থেকে আমরা পেতে পারি মাইনাস এ মাইনাস এ হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এ মাইনাস সি হোল স্কয়ার বা 2 ইন্টু এ মাইনাস হোল স্কয়ার, যা একটি পূর্ণবর্গ। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে প্রদত্ত সমীকরণের নিঃসহায়কটি যদি পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণের মূলগুলো মূলদ হবে। আমরা যেহেতু প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সমীকরণটি নিঃসহায়ক বা পৃথায়ক পূর্ণবর্গ, অতএব প্রদত্ত সমীকরণের মূলগুলো মূলদ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝতে পেরেছি সবাই এটি? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি যে আসলে একটা দ্বিঘাত সমীকরণের নিঃসহায়ক কিভাবে বের করে সেটাকে পূর্ণবর্গ করতে হয়, সেখান থেকে কিভাবে মূলদ প্রমাণ করতে হয়। ওকে, আমরা আরেকটি সমস্যা এখন তোমাদের মাঝে আলোচনা করব, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রশ্নটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং অশূন্য হলে প্রমাণ করো যে a আলফা প্লাস b তার হচ্ছে ইনভার্স 2 প্লাস a বিটা প্লাস b তার হচ্ছে ইনভার্স 2 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4 2ac ডিভাইডেড বাই a স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা তো দ্বিঘাত সমীকরণের যোগফল বের করতে পারি। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এক্স এর সহগ এবং এক্স স্কোয়ারের যে সহগ থাকবে তাদের অনুপাত হবে এবং চিহ্ন হবে বিপরীত, আর মৌজার গুণফল হচ্ছে আলফা বিটা হচ্ছে ধ্রুবপদ এবং এক্স স্কোয়ার সহগের অনুপাত। তাহলে এখান থেকে 1 নং হতে আমরা কি পেতে পারি? 1 নং থেকে পেতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে যদি আর গুণ করি তাহলে এটা হবে এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু মাইনাস বি। আবার এটাকে লেখা যায় এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস আলফা বিটা। আবার এটাকে লেখা যায় হচ্ছে কি লিখতে পাচ্ছি এ আলফা প্লাস বি হোল ইনভার্স 2 ইকুয়াল টু মাইনাস এ বিটা হোল ইনভার্স 2।
এটার মান হচ্ছে 1/a স্কোয়ার বিটা স্কোয়ার। যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে একই রকম ভাবে কিন্তু আমরা পরেরটার ক্ষেত্রেও বিবেচনা করতে পারি। পরেরটার ক্ষেত্রেও যদি এইরকম বিবেচনা করা যায় যে আবার এখান থেকে আমরা বলতে পারি যে a বিটা প্লাস b ইকুয়াল টু মাইনাস a আলফা, তাহলে a বিটা প্লাস b হোল ইনভার্স 2 ইকুয়াল টু মাইনাস a আলফা হোল ইনভার্স 2, তাহলে এটাকে লেখা যায় 1/a স্কয়ার আলফা স্কয়ার। তাহলে এই যে মানগুলো আমরা বের করে নিলাম, এখন যদি লেফট হ্যান্ড সাইড এই মানগুলো আমরা বসাই তাহলে কিন্তু আমরা আমাদের প্রমাণটা পেতে খুবই সহজভাবে বের করতে পারবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দিস ইজ, তাহলে পরের লাইনে আমরা মানটা বসাইলাম 1/a স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1/a স্কয়ার আলফা স্কয়ার। এখানে লসাগু হচ্ছে a স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার, এখান থেকে a স্কয়ার বিটা স্কয়ার চলে গেল, আলফা স্কয়ার থাকলো, প্লাস এখান থেকে a স্কয়ার আলফা স্কয়ার চলে গেল, বিটা স্কয়ার থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তা ডিভাইডেড বাই যা আছে তাই থাকলো। এখানে আলফা প্লাস বিটা আছে মাইনাস বি বাই এ, মাইনাস 2 ইন্টু আলফা বিটা হচ্ছে সি বাই এ, আর এখানে এ স্কোয়ার ইন্টু আলফা বিটা হচ্ছে সি এ, তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ ডিভাইডেড বাই সি স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল। তাহলে এখান থেকে কিন্তু পরবর্তী বিষয়টা সহজে অনুধাবন করা সম্ভব যে এখান থেকে এ স্কোয়ার লসাগু এখানে নিচে আসলো, এখান থেকে যদি a স্কয়ার বি স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই স্কয়ার সি স্কয়ার, এভাবে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো। তাহলে আমরা সহজেই প্রমাণটা করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধাপে ধাপে এই অধ্যায়টাকে রিভিশনের আওতায় নিয়ে এসেছি। আজকে এটার উপর 2 নম্বর ক্লাস। আমরা আরো বেশ কিছু ক্লাস নেব এই অধ্যায় থেকে। তোমরা যাতে বেশি বেশি এই অধ্যায় থেকে আরো গাণিতিক সমস্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারো, আমি সেই জন্য আরো ক্লাসের ব্যবস্থা করব। তোমরা অবশ্যই ক্লাসটা যত্ন সহকারে বাসায় দেখবে। এখন কিন্তু তোমাদের পড়ালেখা করার যথেষ্ট সময়গুলোকে নষ্ট করবে না, বাসায় মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবে এবং এখান থেকে আজকে যে ক্লাসগুলো অঙ্কগুলো করানো হলো সেগুলো করবে। আমি কিছু রিলেটেড বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজগুলো যথারীতি করে কমেন্ট বক্সে দেবে। পৃষ্ঠা 130 উদাহরণ 6 এবং উদাহরণ 7 এবং আজ যা যা করানো হলো সবগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু রিভিশন যেহেতু শুরু করেছি, আমরা আমাদের রিভিশন ক্লাস অব্যাহত রাখবো যাতে একটা নির্দিষ্ট সময় আমরা আমাদের সিলেবাসটাকে শেষ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে যাতে তোমরা বেশি বেশি পড়াশোনা করতে পারো সেই জন্যে তোমাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কাজগুলো যথারীতি কমেন্ট বক্সে দেবে। পরবর্তী ক্লাসের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতেই থাকবে।